আসলাম শিল্পকলায়। তো শিল্পকলায় একাডেমির ভিতরেও দিয়ে এসে অনেক সুন্দর মেলা জমেছে, নাগরদোলা জমেছে, চরকি জমেছে, মানে বাচ্চাদের অনেক কিছুই জমেছে। তো আর মধ্যে আবার আমার ছোট আম্মা জানে বায়না ধরলো সে নাকি নাগরদোলায় উঠবে, তো কি আর করার আছে, আম্মা জান যেহেতু চেয়েছে তার আবদারটা তো রাখতেই হয়, ঠিক তাই না বন্ধুরা? তারপরে যে একটা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে আম্মা জানকে নাগরদোলায় বসাই দিয়েছি। আর সে তো এতটা খুশি, মানে কি বলবো, সে কিন্তু জীবনের প্রথমবার এই যে নাগরদোলায় উঠলো। আর একটু ভয় ভয়ও পাচ্ছিল যেহেতু প্রথম প্রথম উঠছে। পরে যখন ঘুরছিল অনেক আনন্দ করছিল। তো আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, মানে সে কি করছে, তার মানে ইয়াটা কিরকম, ফিলিংসটা কিরকম সেটাই দেখছিলাম। দেখি না মানে অনেক এনজয় করতেছে। যাই হোক বন্ধুরা, তো আমার আম্মা জানের নাগরদোলা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা তো আর শহরে বড় হই নাই, আমি কিন্তু গ্রামে বড় হয়েছি। তো গ্রামে কিন্তু পহেলা বৈশাখে এরকম মেলা জমতো, নাগরদোলা জমতো। তো বায়না ধরতাম আব্বা আম্মার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো যেতাম, এরকম নাগরদোলায় চলতাম, ঘুরতাম, অনেক আনন্দ লাগতো। আসলে আমার আম্মাজানকে দেখে সেটা মনে পড়ে গেল। যাই হোক, এরকম নাগরদোলা দেখে কার কার ছোটবেলার কথাটা মনে পড়লো অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, তো আম্মাজানকে নাগরদোলায় চড়ে আবারও চললাম, যেহেতু মেলা মেলা মানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি। যাই হোক বন্ধুরা, এখন চলে যাব বাসায়। আসলে ফুল ভিডিও আপনাদের সাথে দেখাই নাই, যদি দেখাই অনেকটা লং হয়ে